কঞ্জুলদা আমার কাছে আসতে তুমি তো কোনোদিন অনুমতির অপেক্ষা করনি। এখন তুমি বিবাহিতা পরস্ত্রী। ওটা তো একটা কলেজ মাত্র। মা বলেছে এই বিয়ে প্রফেশন ছাড়া আর কিছুই নয়। এই আজকে তো খেলবো না, শরীরটা ভালো লাগছে। এই ছাড়ো ছাড়ো না, লজ্জা পেয়েছি। লজ্জা পেয়েছি ভুলটা আকাশের মতো আছি আমার পাখির দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম সাগরের মতো বুকে প্রাণ করে রাখব তোমার তবু যদি হারিয়ে না বুকে প্রাণ করে রাখব তোমার তবু যদি হারিয়ে না সাগরের মতো গভীর আপনার চেতন আরো যে আপন এ কথাটি জেনে গেছি আপনার চেতন আরো যে আপন এ কথাটি জেনে গেছি চিরকাল
স্বামী বাড়িতে থাকবো না জেনে আমি এসেছি তোমার সঙ্গে একটু মন দেওয়া খেলা খেলতে। লাগাবো এই মেয়েরা শুনে দেখিনি কেমন মনে তোমার সব বলি হ্যাঁ ছোট কি মেয়েটাকে কি পেয়েছো আপনি ভালো হতে দেবে না ওকে আর গাটিও হয়েছে হাতে ধরে নামিয়ে দিচ্ছে নরকের পথে। এই ছোকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি যাও দূর হও বলছে এখান থেকে। মাস্টার না হাতি মানুষ চিনতে ঈশ্বর ভুল করে নি ফাঁসলে ফুসলে তোর মাথা নিচে বসে আছে। তুই থামবি কেন? আমি থামবো কেন? পরে স্ত্রীর সঙ্গে তোমার এত ভাষা বাধা কিছে? এখন বিয়ে হচ্ছিল না তখন ছিল আলাদা কথা। এখন দোস্তর মতো মামনি আমার পরের দেখো মামনি অমন কর্ম কিন্তু ভালো না। স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে এসটি করা সতী মেয়ের কাজ নয়। শাস্ত্রে পড়ি বেউলা সাবিত্রী স্বামীর তরে কত দুঃখ কষ্ট সয়ে সতী নাম কিনেছে। স্বামী হচ্ছে দেবতা। বক বক করছিলে যা দূর হব ঠিক হারামজাদা আমার মনিবের বাড়ি হতে আমি বেরিয়ে যাব আর তুমি একটা কচি মেয়েকে ভুলি ভালিয়ে কবি সেটি হবে নি। আজ একটা হাত করে ছাড়বো। আমি তোমার চা করলো যাও যাও তোমাকে মাস্টারি করতে আসতে হবে না। মামনি আর গান শিখবে না। নিজের ভালো বোঝা পেরেন থাকতে তো না আমার জীবন থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবে। আজ এই মাস্টারের পক্ষে হাত ধরে আমি বাড়ি থেকে বার করে দেবো। তার সার একদম ভালো হবে না বলে দিচ্ছি। করবেটা কি শুনুন করবেটা কি মাথা নেবে লাও দেখি কেমন মুরুদ তোমার। এত বড় সাহস কি করতে চাও? থ্যাংক ইউ প্রভাঞ্জন বাবু থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন সাগর বাবু আমাকে যাচ্ছি করে ভাবে গালাগালি করছিল তাই আমি ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। আচ্ছা মিস্টার মজুমদার আপনি কি অস্বীকার করতে পারেন ঈশ্বর আপনার বাবার বয়স নয়? এইবার বলুন তো আপনার বাবা যদি আপনাকে তাই করে বকাবকি করতেন তাকেও আপনি এমনি করে হত্যা উল্লুক করে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে পারতেন? অভীশ্বর দাদা তোমার কপাল থেকে রক্ত ঝরছে সর্বনাশ। অমন কত লাগে কত ফিটে ফিটে যায় কত মানে কিচ্ছু হয়নি তো কত মানে কিচ্ছু হয় কত মানে কিচ্ছু হয়। শিবরাম তোমারই সব ঈশ্বর কথা গলা ধাক্কাকে কপাল ফাটালো অথচ তুমি না না মামুনির কোনো দোষ অপরাধে ওকে তো সবাই রবারি পুতুলের মতো চালাচ্ছে। দশ চক্রে ভগবান ভূত আর মামনি তো আমার ছেলে মানুষ। ঈশ্বর কথা কেউ দোষী লয় পূজা হয় বাবু সব দোষ আমি কপালে তুমি তুমি কাঁদছো ঈশ্বর কথা? না না তার ধরে কাঁদবো কে আছে আমার সর্বভাষা দুর্ভিক্ষে সেই তো সব কবেই আমায় কেড়ে দিয়েছে। জমির অরুচি হয়ে বেঁচে আছে শুধু ঈশ্বর দাদা
এই সারা ছানি ধরা চোখে অমর জল যখন তখনই ঝরে, এলে এলে তোমরা কেউ কিছু হবে না, কেউ কিছু হবে না। প্রভঞ্জন বাবু বলুন, আর আপনাকে গান শেখাতে আসতে হবে না। শিবরা মানে আমার স্ত্রী আর গান শিখবে না। আপনার বেতনপত্র যদি কিছু বাকি থেকে থাকে আজই সব মিটিয়ে নিয়ে দয়া করে আপনি এই বাড়ি থেকে বিদায় হবেন। শিবরার মা আমাকে এখানে নিয়ে এসেছেন, অতএব তার মতামত না নিয়ে আমি তো গান শেখাতে আসা বন্ধ করতে পারি না। শিবরার ব্যাপারে আমার মতামত যথেষ্ট, যেহেতু সে আমার স্ত্রী, আমার স্নেহের ছাত্রী। একদিন আমি ওকে মন প্রাণ উজাড় করে দিয়ে গান শিখেছি, আজ আপনার মুখের কথায় ওর মনে আঘাত দিতে পারি না। প্রভঞ্জন বাবু একজন নার্ভাস মাই ফ্রেন্ড। শিবরা আমার সবচেয়ে সেরা ছাত্রী, তাকে নিয়ে আমাদের শিক্ষক ছাত্রী মধুর পবিত্র সম্পর্কটাকে মেলান করে দেওয়ার চেষ্টা না করলে বাধিত। গুড বাই। হিন্দি ছবি চলছে, চলো না দুজনে দেখে আসি। হিন্দি ছবি আমি দেখি না। ছবিটা কিন্তু স্পেশাল আর একা তো বটে, নামটা দারুণ, নাকি প্রেমার। তাহলে তো নোংরামিটা আরো বেশি থাকারই কথা। সেখানে সাগর আবার সাগর, কতবার না তুমি বলেছি তুমি আমার নাম ধরে ডাকবে না, স্ত্রীর মুখে স্বামীর নামটা বড় খারাপ শোনা যায়। তাহলে কি বলে ডাকো? স্বামী, প্রভু, দেবতা, শিবরা। তোমাকে ডাকে, তোমার মাথা তোমার নিচে পৌঁছে গেছে। এই মডার্ন যুগের স্বামীর নাম করে ডাকাটা স্টাইল, মানে ফ্রেন্ডকে। জবাব দাও, বিয়ের পর থেকে তোমাকে নামে মাত্র দেহাবরণের নোংরা পোশাক পরিচ্ছদ ছেড়ে শাড়ি শাখা সিঁদুর করতে বলেছি, অথচ তুমি পারছি না। কি করবো বলো? ওসব আমার আদৌ ভালো লাগে না। শাড়ি পরার যে কি মজা সেটা আমি বিয়ের দিনে টের পেয়েছি। এটা যেতে যেতে আমি পাটা শিবরা। আর তাছাড়া সিঁদুর পরলে নিজেকেও কেমন যেন পুরি পুরি মনে হয়। শিবরা। ওই মোটা কি ধরবার মার্কা শাখাচ্ছে, এই ব্যাসলেটটা কি ভালো দেখাচ্ছি না? বলো না, বলো না শিবরা, অবহন করে বলো না। তোমার কথা শুনলে ঠাকুমা দিদিমা যারা বেঁচে আছেন তারা বুক ফেটে মরে যাবেন। আদর্শময়ী অবগুণ বঞ্চিরা কুলবধূর হাত থেকে খসে পড়বে শ্বাসের প্রতীক, ভূমিকম্পে ওলট পালট হয়ে যাবে এই সীতা সাবিত্রী দায় বঞ্চির দেশ। তোমরা জানো না, জানার চেষ্টা করো না এদেশের কত সতী মহিলারা তাদের শাখা সিঁদুরের জন্য কত করে এসে সহ্য করে আগামী যুগের নারী জাতিকে কি আদর্শ দান করে গেছেন। তাদের সে আদর্শকে ম্লান করে দিয়ে পশ্চাৎপর অনুকরণে যে নোংরা নীতি তোমরা গ্রহণ করে চলেছ, এই 20th সেঞ্চুরির মডার্ন সোসাইটি তোমাদেরকে বাহবা দিল। আমি বলবো এই দেশটাকে তোমরা দিনে দিনে দুর্গন্ধময় পর্যাপ্ত ঘৃণ্য কদর্য করে তুলেছ। আর তোমাকে জ্ঞান দিতে হবে না, আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশের মেয়ে, আমরা যেটা ভালো বুঝি সেটাই করি। নীলবদ্ধতার পুরো কাজ বসানো রঙিন চশমা আজ তোমাদের ম্যানিয়া হয়ে দাঁড়িয়েছে। একটা ক্লাব দেবো। জানি সেটা জানি, তোমাকে সব কথা বলা মানে ভস্যে ঘি ঢালা। তবু বলছি দেশি মুরগির গলায় বিলেতি দাগ মানায় না। কিষানের মিথ্যা দোহাই দিয়ে অর্থনগ্ন আবরণে দেহের গোপন সৌন্দর্যকে সবার সামনে তুলে না ধরে নিজেদেরকে তোমরা লজ্জাশীলা প্রজলন না প্রতি করে ওরা বধু করে ফেলে তোলার চেষ্টা করো। না না সেটা না, মাথা নেবো না, তবে মাথা তোমাদের খারাপ হয়ে যাবে। তোমার গরিবী হাফ হাফ ছেড়ে এখানকার নীতির সঙ্গে হাফ খাইয়ে চলবার চেষ্টা। নীতি নয়, নীতি নয়, এর নাম হচ্ছে দুর্নীতি। গরিবের ছেলে হলো অনেক বড় ঘরের মেয়েকে আমি দেখেছি মা, তবে শিবটার মতো ছোট হয়ে বন্ধের মুখে মুখে তর্ক করে না, স্বেচ্ছাচারিতার মুখে গা ভাসিয়ে দেয় না, স্ত্রী পোশাক পরিচ্ছদ করে পথে ঘরে লালসা করে বেড়ায় না। তাদেরকে দেখলে আদর্শ নারী বলে লক্ষ্মী সরকারি বধূ বলে শ্রদ্ধার মাথা এমনি এমনি আসে। তুমি সারা রেখো এই বাড়িতে তুমি ঘর জামাই হয়ে এসেছ, কারণ তোমার
না, শিক্ষার কথা মতো তোমাকেই চলতে হবে। তাইলে কুড়ে ঘরের মানুষ তুমি, তোমাকে কুড়ে ঘরেই ফিরে যেতে হবে। যাবো, রিক্সা টানবো, মদ বলবো, তবু ঝকঝকে ডাইনিং টেবিলে বসে চকচকে সিনেমাটির প্লেট থেকে স্টিলের চামচ দিয়ে আমি রাজভোগ করে খাওয়ার জন্য স্ত্রীর পায়ের তলায় বসে আমি পোষা কুকুরের মতো লেজ নাড়াতে পারবো না। তাই হবে। আইনের পথে ফেললে যাবে কোথায় জানো তো? আমার দাদা অরিন্দম মহাশয় এই শহরের নাম করা উকিল। বাবু, এই যে উকিল বাবু। বলতে কি হয়েছে বলতে, তুমি হঠাৎ এখানে? তুই শীঘ্র আমার সঙ্গে চলে আয়। কোথায়? এই, কে তুই রে? ওর সঙ্গে তুই করে কথা বলছিস? জানিস এখন অরিন্দম মশাই ভাগ্নি জামাই। অরিন্দম বোসের ভাগ্নি জামাই তো দূরের কথা, অরিন্দম বোসের বাপকেও যদি কেউ তার বীর স্নেহ উজাড় করে দেয়, তাকেও কি আপনি বলে সম্বোধন করতে হবে? আমাকে কোথায় যেতে হবে? হাসপাতালে। হাসপাতালে কেন? কারখানার মেশিনে। কারখানার মেশিনে আমার কাকুর, আমার কাকুর ভালো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু বারবার তোকেই দেখতে চাইছে। দেখতে গেলে লাভ কি? এখন তো ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আছে আছে আছে, যে সম্পর্ক কোটি কোটি টাকা আর তাও তার সোনা দিয়ে ঢেকে দেওয়া যায় না, ওদের সাথে আছে আমার সেই রক্তের সম্পর্ক। কিছু খেয়ে যাবে তো? না না সেটা না, ছোটবেলায় বাবা মাকে আমি কবে হারিয়েছি আমার মনে পড়ে না। ওই কাকুই আমাকে মায়ের স্নেহ আর বাবার ভালোবাসা দিয়ে সেই ছোট থেকে বড় করে তুলেছে, নিজের ছেলেদের অন্ন ভাগ করে আমার মুখে তুলে দিয়েছে। তাই তেমন মানুষের বিপদের কথা শুনেও যারা খাওয়ার অপেক্ষা রাখে, তাদের গায়ে মানুষের চামড়া থাকলেও বিবেককে কিন্তু জানোয়ারে চলে এসে বলতে হবে। শুনলে তো মা, আর কথাগুলো শুনলে তো? ভিখারি ছেলে বুঝেছিস তো? এর চেয়ে ভালো কথা শিখবে কোথায়? কিন্তু মা, ঈশ্বরটা কিন্তু আজকাল বড্ড বাজি হয়ে গেছে। আজ প্রভাতই তাকে যা অপমান করেছে সব আমি শুনেছি। ট্রান্সফার সার্টিফিকেট ইতিমধ্যে আমি তৈরি করে রাখবো। হ্যাঁ, একে একে সবাই যাবে। শুধু অরিন্দম মশাই অরিশে এই বাড়িতে থাকবে আমার মেয়ে আর শিপ্রা আর প্রভাঞ্জন। প্রভাঞ্জন আর শিপ্রা। কি জানি মা, তোমার কোনো কথাই আমার মাথায় ঢোকে না। তোমার যা ইচ্ছে হয় তুমি করো।